মালয়েশিয়ার কলিং ভিসা কবে নাগাদ খুলতেছে? কবে থেকে বা মেডিকেল শুরু হচ্ছে? বা মালয়েশিয়াতে যে কোঠা অনুমোদনটা দিছে, এই কোঠা অনুমোদনটা আসলে কি? বা যে মালয়েশিয়ান সরকার যে ঘোষণা দিয়েছে যে ২৪ লক্ষ কর্মী তারা নিয়োগ দিবে, সেই ২৪ লক্ষ আসলে কোথা থেকে নেবে? এবার সেই সম্পূর্ণ বিষয় নিয়ে আপনাকে জানতে হলে অবশ্যই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ থাকবে। তার কারণ হচ্ছে আজকের ভিডিওটা খুবই হেল্পফুল হতে যাচ্ছে যারা মালয়েশিয়াতে আসতে ইচ্ছুক বা যারা মালয়েশিয়াতে আসবেন বলে পাসপোর্ট বই জমা দিচ্ছেন বা মালয়েশিয়াতে আসার জন্য যারা আসলে টাকা পয়সা অলরেডি জমা দিয়েছেন বা আপনি চিন্তা করছেন মালয়েশিয়াতে আপনি আসলে কলিং ভিসাতে যাবেন জন্য আজকের এই ভিডিওটা। আর সবচাইতে বড় কথা হচ্ছে যারা আসলে ২০২০ সাল বা ২০২০ এবং ২১ সালের কলিং ভিসাতে যারা আসতে পারছিল না, তাদের যে বিষয়টা আছে সেই বিষয়টা নিয়েও আজকে আলোচনা। যে সকল আপডেট গুলো আছে সেই সকল আপডেট নিয়ে আপনাদের সাথে কথা হবে। তো চলুন ভিউয়ার্স কথা বাড়াচ্ছি না, তাহলে মূল ভিডিওটা তাহলে শুরু করা যাক। তো ভিউয়ার্স আমি গত ২ দিন আগে একটা ভিডিও ছাড়ছিলাম মালয়েশিয়ার কলিং ভিসা নিয়ে যে মেডিকেল কবে থেকে শুরু হচ্ছে। তো সেখানে আপনার প্রায় অনেকেই আমাকে কমেন্ট করেছেন বা অনেকেরই কমন প্রশ্ন যে ভাইয়া মালয়েশিয়ার কলিং ভিসা খুলেছে নাকি? প্রথমত কথা হচ্ছে মালয়েশিয়ার কলিং ভিসা এখনো কিন্তু অফিসিয়াল ভাবে কোনো ঘোষণা কিন্তু আসে নাই যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলেছে। কিন্তু যে সকল লিকস থেকে বা যে সকল সংবাদ মাধ্যম থেকে বা যে সকল নিউজ আপডেট যেগুলো পাওয়া যাচ্ছে সেগুলো থেকে যতটুকু জানা যাচ্ছে যে আপনারা সবাই অবগত আছেন, গত নভেম্বর মাসে অর্থাৎ ২০২৫ সালের নভেম্বর মাস এবং অক্টোবর মাসে কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু একটা প্রজ্ঞাপন কিন্তু জারি করছিল। সেটা হচ্ছে যে মালয়েশিয়াতে অবস্থারত যে সকল কোম্পানি আছে যাদের কর্মী লাগবে তাদের এই চাহিদাপত্র মালয়েশিয়ান হাই কমিশনে তাদেরকে সাবমিট করার জন্য জানানো হয়েছিল। যেটা আসলে কোঠা অনুমোদন নামে আসলে পরিচিত। আপনারা সবাই অবগত আছেন যে মালয়েশিয়ান সরকার কিন্তু ঘোষণা দিয়েছিল যে ২৪ লক্ষ কর্মীর কোঠা অনুমোদন কিন্তু মালয়েশিয়ান সরকার দিবে। আর এই ২৪ লক্ষ কর্মী কিন্তু তারা কিন্তু মালয়েশিয়ান সরকারের যেই সকল ১৫টা সোর্স কান্ট্রি যেগুলো আছে যেখান থেকে আসলে মালয়েশিয়ান সরকার কর্মী নিয়োগ দিয়ে থাকে সেই সকল সোর্স কান্ট্রি থেকেই কিন্তু ২৪ লক্ষ কর্মী কিন্তু তারা নিয়োগ দিবে। এবং তারা কিন্তু সেই বিবৃতিতে কিন্তু জানাইছিল যে, যে সকল কোম্পানি অর্থাৎ মালয়েশিয়াতে অবস্থারত যে সকল কোম্পানি, এক কথায় আপনি বলতে পারেন যে কোম্পানি, রেস্টুরেন্ট, এক কথায় মালয়েশিয়াতে যত কোম্পানি আছে তাদেরকে যাদের কর্মী আসলে প্রয়োজন তাদেরকে কিন্তু যে মালয়েশিয়ান সরকারের কাছে অর্থাৎ বা মালয়েশিয়ান হাই কমিশনের কাছে তাদেরকে কিন্তু কর্মী আনার যে প্রস্তাবনা বা যে আবেদন, সে আবেদনটা কিন্তু প্রক্রিয়াধীন কিন্তু করার জন্য কিন্তু জানাইছিল এবং এটার কিন্তু সময়সীমাটাও কিন্তু নির্ধারণ ছিল যে ৩১শে মার্চ অর্থাৎ ২০২৬ সালের ৩১শে মার্চ পর্যন্ত কিন্তু এই সময়সীমাটা কিন্তু নির্ধারণ করে দিয়েছিল মালয়েশিয়ান সরকার। এখনো কিন্তু বর্তমানে সেটা কিন্তু প্রক্রিয়াধীনই আছে। আর সবচাইতে একটা বড় কথা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে বাংলাদেশে কিন্তু যে রাজনৈতিক একটা প্রেক্ষাপটে যেই নির্বাচন গত মাসে কিন্তু নির্বাচন গেছে, ফেব্রুয়ারি মাসের ১২ তারিখে কিন্তু নির্বাচন গেছে, নতুন সরকার গঠন হয়েছে এবং আপনারা কিন্তু সবাই জানেন যে বাংলাদেশের কিন্তু নতুন যে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের যিনি দায়িত্ব পেয়েছেন তিনি কিন্তু ভিপি নূর মাননীয় মন্ত্রী কিন্তু এই সেক্টরে কিন্তু দায়িত্বটা কিন্তু তিনি পেয়েছেন। তিনি কিন্তু প্রতিমন্ত্রী। এবং তারও একটা কিন্তু সাক্ষাৎকারে কিন্তু তিনি ১ম যেদিনকে অফিসে করেন সেদিনকে কিন্তু আসলে তিনিও কিন্তু জানাইছিলেন যে মালয়েশিয়ান কলিং ভিসাটা যেটা আসলে আটকায় আছে এটা খুবই দ্রুতভাবে কিন্তু খোলার কিন্তু তাগিদ তারা দিচ্ছে। এবং তিনি কিন্তু এটাও কিন্তু জানান যে মালয়েশিয়ান সরকার থেকে কিন্তু বাংলাদেশের যে সকল রিক্রুটিং এজেন্সি গুলো আছে সেই সব রিক্রুটিং এজেন্সির কিন্তু কিছু ক্রাইটেরিয়া দিয়েছিল বা শর্ত কিন্তু মালয়েশিয়ান সরকার কিন্তু দিয়েছিল। এর ভিতরে কিন্তু অনেক এজেন্সি কিন্তু সেই সকল শর্তগুলো কিন্তু মেনে তারা কিন্তু প্রি-সাবমিট কিন্তু মালয়েশিয়াতে করেছে এবং মালয়েশিয়া থেকেও কিন্তু সেগুলোর কিন্তু অনুমোদন কিন্তু দিয়েছে। কিন্তু এখন বর্তমানে কথা হচ্ছে যে আপনারা সবাই জানেন যে অনেকে আপনারা বলতেছেন যে কলিং ভিসা খুলে দিয়েছে বা মেডিকেল শুরু হবে। কিন্তু আপনারা সোশ্যাল মিডিয়াতে কিন্তু অনেকে অনেক খবর দেখতেছেন যে মালয়েশিয়ার কলিং ভিসা খুলে দিচ্ছে বা মার্চ মাসের ৩১ তারিখে আসলে মেডিকেল শুরু হচ্ছে। এমনটা কিন্তু আপনারাও কিন্তু শুনতে পারছেন। তো সেই বিষয়টা হচ্ছে এখনো কিন্তু অফিসিয়াল ভাবে অর্থাৎ মালয়েশিয়ান সরকারের অফিসিয়াল ওয়েবসাইট বা মালয়েশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বা মালয়েশিয়ার যেই সাইট ইমিগ্রেশন সাইট বলেন, সেই সকল সাইট থেকে কিন্তু এখন পর্যন্ত কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু কলিং ভিসা খোলার কিন্তু তারা কিন্তু নোটিশ বা বিজ্ঞপ্তি কিন্তু তারা কিন্তু এখনো দেয় নাই। কিন্তু আশা করা যাচ্ছে যে ৩১শে মার্চ অর্থাৎ ৩১শে মার্চ যেহেতু কোঠা অনুমোদনের শেষ তারিখ, সেহেতু মনে হচ্ছে যে যদি সবকিছু ঠিক থাকে নতুন সরকারের আন্ডারে যদি সবকিছু ঠিক থাকে এজেন্সি গুলার অ্যাপ্রুভালও যদি খুব দ্রুত যদি এই ফেব্রুয়ারি মাসে যদি হয়ে যায় বা
মার্চের ১-২ তারিখে বা ১ম সপ্তাহে যদি হয়ে যায়, তো আশা করা যাচ্ছে যে মার্চ মাসের ২ সপ্তাহ, ২য় সপ্তাহ বা ৩য় সপ্তাহ থেকে কিন্তু হয়তোবা মেডিকেল কিন্তু শুরু হয়ে যাবে। এখন আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছেন যে, "ভাইয়া যে ২৪ লক্ষ কর্মী নেওয়ার যে মালয়েশিয়ান সরকার যেই ঘোষণাটা দিয়েছে, এটা কি শুধু কি বাংলাদেশের জন্যই কি নাকি?" এইটা একটু আমি আপনাকে ক্লিয়ার করি। সেটা হচ্ছে যে ২৪ লক্ষ কর্মী যে নিয়োগ দেওয়ার যে ঘোষণাটা মালয়েশিয়ান সরকার দিয়েছে, এটা কিন্তু তাদের যে ১৫ টা সোর্স কান্ট্রি আছে, অর্থাৎ মালয়েশিয়ান সরকার যে এই সকল দেশ থেকে মালয়েশিয়াতে কর্মী নিয়োগ দেয়, সেই সকল দেশের মিলাই আরকি ২৪ লক্ষ কর্মী নিয়োগের কিন্তু কথা দিয়েছে। কিন্তু এটা কিন্তু তারা নির্দিষ্টভাবে বলে নাই যে বাংলাদেশ থেকে ১ লক্ষ কর্মী নিবে কি ২ লক্ষ কর্মী নিবে। এভাবে কিন্তু নির্দিষ্ট কিন্তু তারা কোনো কিছু কিন্তু বলে নাই। তো আশা করি আপনাদেরকে আমি বোঝাইতে পারছি যে আপনারা অনেকে আমাকে কমেন্ট করতেছিলেন যে ভাইয়া কলিং ভিসা খুলেছে নাকি? বা কলিং ভিসার মেডিকেল কবে থেকে শুরু হবে? তাদেরকে আবারও আমি ক্লিয়ার করে দিয়েছি। সেটা হচ্ছে এখনো কিন্তু অফিসিয়াল ভাবে কিন্তু কলিং ভিসা খোলে নাই বা অফিসিয়াল ভাবে কিন্তু মেডিকেলের ডেটও কিন্তু এখনো কিন্তু আসে নাই। তো যতটুকু নিউজ আপডেট পাওয়া যাচ্ছে মালয়েশিয়াতে থাকা অবস্থায় বা মালয়েশিয়াতে যতটুকু নিউজ আপডেট আমি পাইছি ততটুকু মনে হচ্ছে যে হয়তোবা মার্চের ১ম সপ্তাহ বা ২য় সপ্তাহ থেকে ইনশাআল্লাহ মেডিকেল শুরু হয়ে যাবে যদি সকল কিছু যদি ঠিক থাকে। তো ভাই যদি কোনো নতুন আপডেট যদি মালয়েশিয়ার কলিং ভিসার যদি নতুন আপডেট যদি আসে তো অবশ্যই আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। তো ব্যাস আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে আসা বেল আইকনটি প্রেস করে দিবেন যাতে পরবর্তী এমনই নিত্য নতুন আপডেট ভিডিও সবার আগে পৌঁছে যায় আপনার কাছে। আর অবশ্যই আপনার মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আর আপনার যদি মালয়েশিয়ার বিষয়ে কোনো কিছু জানার থাকে কলিং বিষয়ে তো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। তো ব্যাস ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।